বাই চান্স অভিনেতা হয়ে গিয়েছেন এই বলিউড তারকারা জানতেন? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। হিন্দি ছবিতে অভিনয় করবেন বলে লাখো লাখো মানুষ মুম্বাইতে পা রাখেন রোজ। কেউ বিরাট সফল হন, কেউ আবার দিনের পর দিন কঠিন কসরতের পরেও ঠাঁই পান না। বন্ধুরা, আজ আমরা সেই সব অভিনেতাদের কাহিনী জানাবো যারা অভিনয় থেকে ছিলেন কয়েক ক্রোশ দূরে। স্বপ্নেও কখনো কল্পনাও করতে পারেননি যে অভিনেতা হবেন, তবুও আজ তারা বলিউডে রাজ করছেন। বিপাশা বসু। বিপাশা বসু কোনোদিন ভাবেননি যে অভিনেত্রী হবেন, তবুও দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন একের পর এক ছবিতে। একবার কলকাতার এক হোটেলে তার সঙ্গে দেখা হয়েছিল অর্জুন রামপালের প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার। মেহেরই বিপাশাকে মডেলিং করার উপদেশ দিয়েছিলেন। প্রথমে র্যাম্প আর তারপরে বড় পর্দায় নিজের কারিশমা দেখিয়েছেন বিপস। অর্জুন রামপাল। দিল্লিতে একটি ডিস্কোতে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন অর্জুন রামপাল, আর সেখানেই তার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ডিজাইনার রোহিত বালের। বলি সূত্রের খবর অনুযায়ী অর্জুনকে একটি ছবির অফার দিয়েছিলেন এই রোহিত বাল, আর তারপরই অভিনয় শুরু করে খ্যাতির শিখরে ওঠেন অর্জুন রামপাল। ইলিয়ানা ডিক্রুজ। গোয়ার একটি হোটেলে সুপারভাইজারের কাজ করতেন ইলিয়ানা ডিক্রুজের মা। সেই হোটেলের ম্যানেজার ইলিয়ানার মাথায় মডেলিং এর পোকা ঢুকিয়েছিলেন। পরে সেই ম্যানেজার অভিনেতা এবং মডেল মার্ক রবিনসনের সঙ্গে ইলিয়ানার দেখা করিয়ে দিয়েছিলেন। সেই মার্কের দৌলতেই বেশ কিছু বিজ্ঞাপনী ছবি আর তারপরে সিনেমা আসে ইলিয়ানার জীবনে। কঙ্গনা রানাওয়াত। তিনি বলিউডের কুইন। এই কুইনকে বলিউডে নিয়ে এসেছিলেন পরিচালক অনুরাগ বসু। হঠাৎই একদিন একটি কফি শপে কঙ্গনাকে খুঁজে পান অনুরাগ, আর দেখা মাত্রই কঙ্গনাকে গ্যাংস্টার ছবিটির জন্য অফারও দিয়ে বসেন পরিচালক। চ্যালেঞ্জ গ্রহণ করে খুব তাড়াতাড়ি দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গাও করে ফেলেছিলেন কঙ্গনা। প্রীতি জিন্তা। প্রীতি জিন্তার কাহিনীও কিছুটা একই ধাঁচের। বন্ধুর বার্থডেতে গিয়েছিলেন অভিনেত্রী, আর সেখানে প্রীতিকে দেখেই মনে ধরে যায় এক অ্যাড ফিল্ম মেকারের। তিনি পরে প্রীতিকে একটি বিজ্ঞাপনী ছবিতে অভিনয়ের অফার দেন। আস্তে আস্তে ছবিতে অভিনয়ের সুযোগ খুঁজে অভিনেত্রী হয়ে যান প্রীতি জিন্তা। অনুষ্কা শর্মা। একটি ফ্যাশন ইভেন্টে যোগদান করতে বেঙ্গালুরু এসেছিলেন অনুষ্কা শর্মা, আর সেখানেই ছিলেন ফ্যাশন ডিজাইনার ওয়েলডেল রডকিক্স। অনুষ্কাকে অভিনয় জগতে পা রাখার পরামর্শ দেন এই রডকিক্সই, আর তারপরেই বলিউডে বাজিমাত করেন অনুষ্কা। তো বন্ধুরা, হঠাৎ করে চান্স পাওয়া এই বলিউড তারকাদের মধ্যে কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।